সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। দেখেন, ভারত বিরোধী যেসব দেশগুলো রয়েছে তার কাতারে নতুন করে নাম লিখিয়েছিল তুরস্ক। এরদোয়ান, এই এরদোয়ান মানে যখন খুব খারাপ অবস্থা ছিল, বিপর্যস্ত ছিল, ভূমিকম্পের কারণে দুরবস্থা ছিল, তখন ভারত ঠিকই তাদের সেই দুরবস্থা থেকে তুলে নিয়ে এসেছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এরদোয়ান যখন একটু স্বস্তিতে এলো, অর্থনৈতিকভাবে উন্নত হলো, বিশেষ করে ভারত তাদের সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছিল। তাদের পর্যটন কেন্দ্রগুলো একেবারে লোকারণ্য থাকতো শুধু ভারতের কারণে। তাদের খাদ্য পণ্যসহ সকল বিষয়ে সমর্থন করত ভারত। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে কুত্তার পেটে ঘি হয় না। এরদোয়ানের অবস্থা ঠিক ওই রকম হয়েছে। ও ঘি দেখে সহ্য ওর পেটে হচ্ছে না, হজম হচ্ছে। এই জন্য আজাদ কাশ্মীর বা জম্মু কাশ্মীর অঞ্চল নিয়ে প্রায় সুলকাসুলকি করত। অবশেষে যখন কাশ্মীর অঞ্চলে পেহেলগামে হত্যাকাণ্ড ঘটালো পাকিস্তানের সন্ত্রাসী বাহিনী, তখন অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। সেই সময় সরাসরি এই তুরস্কর এরদোয়ান এরা ভারতের বিরুদ্ধে অবস্থান নেয় এবং যুদ্ধে পাকিস্তানকে ড্রোন সহ সকল ধরনের সাপোর্ট দিয়েছিল। তখন থেকে ভারত এবং ভারতের জনগণ তাদের বিরুদ্ধে অ্যাকশানে চলে যায়। এরদোয়ানের যে জনপ্রিয়তা সৃষ্টি হয়েছিল, সেই জনপ্রিয়তায় তখন থেকেই ভাটা পড়া শুরু হয়েছে। এখন তুরস্কের এরদোয়ান সম্পূর্ণরূপে একজন স্বৈর শাসক। সে বিরোধী মতকে দমন করার জন্য বিরোধী দলের নেতাদেরকে আটক করা, তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছে। এই তো রিসেন্টলি তার বিরুদ্ধে তার পদত্যাগের জন্য আন্দোলন হয়েছে, সেখানে দমনপীড়ন চালানো হয়েছে। এবং আপনারা জানেন সেখানে মিডিয়াগুলো, তুরস্কে বাইরের দেশের মিডিয়াগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবং তুরস্কের সরকারের বিরুদ্ধে মিডিয়া কোনো প্রচারণা চালাইতে পারে না। মাঝে তুরস্কে খাদ্য সংকট তীব্রতর হয়েছে। সেখানে একখানা রুটি পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা রাতে জনগণকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। জনগণ তিক্ত, বিরক্ত, ক্ষুব্ধ এবং রাগান্বিত এই তুরস্কের এরদোয়ানের প্রতি। পাশাপাশি যে পর্যটন কেন্দ্রগুলো ছিল, সেই পর্যটন কেন্দ্রগুলো এখন মরুভূমির মতো করে ফেলেছে ভারত। কারণ ভারতের জনগণ বলছে, যে দেশ সরাসরি আমার শত্রুদের সাথে মিত্রতা করে, আমার শত্রুদের সাহায্য সহযোগিতা করে, সেই দেশে আমরা পর্যটন বা ভ্রমণ করতে যাব না। একথা বলে তারা পর্যটন কেন্দ্রকে একেবারে সম্পূর্ণরূপে নস্যাৎ করে ফেলেছে। তীব্র খাদ্য সংকট দেখা দিলে একাধিকবার 1, 2, 3 তিনবার ভারতের কাছে অফিসিয়ালি তুরস্ক চিঠি পাঠিয়েছে খাদ্য সামগ্রী বা খাদ্যপণ্য পাঠানোর জন্য। কিন্তু ভারত ডিরেক্টলি রিজেক্ট করে দিয়েছে যে তুরস্কর কোনো খাদ্যপণ্য ভারত থেকে যাবে না বা ভারত তাদের কোনো খাদ্যপণ্য দেবে না। তাতে করে সংকট আরও চরম আকার ধারণ করেছে। পাশাপাশি আপনারা জানেন তুরস্ক, সৌদি আর পাকিস্তান ইসলামিক ন্যাটো বা জোট ঘোষণা করেছে। এর ফলে ওদের উদ্দেশ্য ছিল আপনার ভারতের উপর প্রেশার ক্রিয়েট করা। এর মধ্যে তুরস্কের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে, সেই প্রতিবেশী রাষ্ট্রগুলোকে প্রস্তুত করেছে ভারত তুরস্ককে শায়েস্তা করার জন্য। পাশাপাশি আপনারা জানেন ইসরায়েল আছে, তুরস্করে যে কোনো সময় অ্যাটাক করতে পারে। তার চেয়ে বড় যে সমস্যা এখন এরদোয়ানের দেশের জনগণ নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে। কারণ পাকিস্তান যেমন বর্বরতা চালায়, পাক বাহিনী যেমন তার দেশের জনগণের উপর বর্বরতা, নৃশংসতা, হত্যাকাণ্ড চালায়, ঠিক এরদোয়ানের ওই একই অবস্থা। এরা দালালি করতে পছন্দ করে এবং তাদের অস্ত্র যে সকল দেশ কিনেছে সে সকল দেশ যুদ্ধে একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে। এই মুহূর্তে এরদোয়ানের খেল খতম খুব দ্রুত সময়ের ভেতরে। কারণ তুরস্কের দুইটা প্রতিবেশী রাষ্ট্রকে এমনভাবে প্রস্তুত করছে যে ভারতের দিকে নজর দিলেই ওখান থেকে ডিরেক্ট আঘাত করবে তুরস্ককে। সুতরাং এরদোয়ান
তুমি ধরে নাও তোমার ক্ষমতার ওই মসনদ আর বেশি দিন তোমার হাতে থাকবে না। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।